মানবতার মুক্তির কাণ্ডারি ইসলামই সর্বনাশা মাদক সম্পর্কে মানব জাতিকে সর্বোচ্চ সতর্ক করেছে। মানুষ যাতে মাদক থেকে দূরে থাকে তার জন্য মাদক সেবনে এই নেশাগ্রস্ত ব্যক্তির জন্য ইসলাম শাস্তির ব্যবস্থা করেছেন, ঘোষণা করেছেন, যাতে মানুষ আল্লাহকে পরোয়া করে, যাতে মানুষ জান্নাতকামীরা, জান্নাতের মনোবাসনা যাদের ভিতরে আছে, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, যারা রক্ত পুজ খেতে চায় না, যাদের ইচ্ছা নেই মাথার উপরে আল্লাহ গরম পানি ঢেলে দেবে আর টকবক টকবক করে এটা উত্তরাবে, যাদের এমন ইচ্ছে নেই জাক্কুম ফল খাওয়ার, জাক্কুম কাটা খাওয়ার, যাদের এমন ইচ্ছে নেই হুতমাতে যাওয়ার, ওয়াইলে যাওয়ার, আগুনে প্রবেশ করার, ইসলাম তাদের জন্য ওয়ার্নিং দিয়েছে মদের বিষয়। কি বলেছে? কোরআনুল কারীমে আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনগণ। তাহলে কি সবাইরে বলছে? সবাইরে বলছে। কারে বলছে? কারে বলছে? অমুসলিমদেরকে বলে না? irrelevant to them because they don't believe in Allah subhanahu wa ta'ala. তারা আল্লাহকে বিশ্বাস করে না, সো তারা আখিরাতকে বিশ্বাস করে না, জান্নাতকে বিশ্বাস করে না, জাহান্নামকে বিশ্বাস করে না। বলে যে আমরা দেখছি না দুইটা। অথচ তারা আলোকে বিশ্বাস করে দেখা যায় না, বাতাসকে বিশ্বাস করে দেখা যায় না। এরপরে আবার প্রতিবেদন আসবে, এই জমিন থেকে অমুক গ্রহে যেতে 10 লক্ষ কোটি বছর লাগবে। তুই কেমনে বুঝছিস? তুই কি গেছিস? যা ফিরে আসছিস? বুঝছিস? হ্যাঁ, আমি গেছি, 10 লক্ষ কোটি বছর লাগছে আমার। হ্যাঁ, তারা এগুলো বিশ্বাস করে। অবশ্য তুমি বলছি না যে ভুল, তবে আমি সঠিক বলতে পারবো না, কারণ কোন একটা জিনিসের দূরত্ব বলার জন্য জরুরি হচ্ছে আমি ওই দূরত্বটা বুঝবো, গতিটা বুঝবো, ক্যালকুলেশন করবো যে হ্যাঁ এতদিন পরে যায় পৌঁছাবে। এখন একটা জিনিস 10 লক্ষ কোটি বছর দূরে, আমি কেমনে বুঝছি না 10 লক্ষ কোটি বছর? মানে আমি কিছু কি, মানে কোন একটা গতিশীল কিছুকে তো বানাইতে হয়েছে, বানায় মাপতে হয়েছে, এটা যদি এই গতিতে যায় তাহলে 10 লাখ কোটি বছর লাগবে। এখন এটা এই গতিতে 10 লাখ কোটি বছর লাগবে কেমনে বুঝছি? ওই দূরত্ব তো আমি দেখতেছি না। তারা এগুলো বিশ্বাস করে, তারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না বলে যে দেখছি না। অথচ ঘুমের মধ্যে মানুষ কান্না করে, কেন? সাপে কামড় দিছে। ঘুমের মধ্যে মানুষ ঘামায়া যায়, কেন? খাদে পড়ে যাচ্ছে। ঘুমের মধ্যে মানুষ হাউ মাউ করে চিল্লায়, কেন? ওর বাপ মারা গেছে, মা মারা গেছে, উঠে দেখেছে না, ওর স্বপ্ন দেখেছে। ও ঘুমে কষ্ট পায়। ঘুমে কি পায়? কষ্ট পায়। সে জাহান্নামে যে আযাব আছে সেটা অনুভব করতে পারে না। বলবো দেখি নাই। তাহলে আল্লাহ কাকে বলেছে? খেয়ে ফেলেছে, চা নাস্তার ব্যবস্থা করেন, এটা তো ওয়াজ খেয়ে ফেলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইসলাম মাদক সম্পর্কে আমাদের যে দিক নির্দেশনা দেয় তা সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। আপনাকে মাইকটা দিয়ে আবার চেঞ্জ করছেন সাউন্ড? ঠিক আছে, যেটা সেটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদক সম্পর্কে সতর্কবাণী উচ্চারণ করে বলেন, যে কোন ধরনের নেশাজাত পানীয় হারাম। কোন ধরনের? এইগুলা বলবেন, ঠিক না ঠিক জিজ্ঞেস করবো। মানে এতক্ষণ তো কথা বলছি, এখন দুই একটা হাদিস পড়বো, আয়াত পড়বো, আপনাদেরকে জিজ্ঞেস করব। যেটা জিজ্ঞেস করব ক্লাসে যেমন শিক্ষকরা ছাত্রদেরকে পড়ায় জিজ্ঞেস করে, ছাত্ররা বলে, আমি চাই একটা হাদিস পড়বো, আপনাদের জিজ্ঞেস করব, আপনারা বলবেন। তাহলে কি হবে? আপনারা যখন বলবেন এটা আপনারা ইজিলি মুখস্থ করতে পারবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোন ধরনের নেশাজাত পানীয় হারাম। কয় ধরনের?
বাদ গেছে? টিকটিকির লেজ, ইয়াবা, গাঁজা, এগুলো তো হাদিসের নাম নিয়ে নাই, এগুলো হাদিসে নাম নিয়ে নাই। কিন্তু যে জিনিসের নেশা হয় সেটা হারাম কে বলেছে? মুস্তাফা আলাইহিস সালাম। তিনি আরো বলেন, কুল্লু মুস্কিরিন খামর, নেশাজাত যে কোন দ্রব্যই মাদক, ওয়া কুল্লু মুস্কিরিন হারাম, আর যাবতীয় মাদকই হচ্ছে হারাম। ওয়ামান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা লাম ইয়াতুব, আর যে ব্যক্তি দুনিয়াতে মাদক সেবন করে অতঃপর নেশাগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করে তওবা না করে, লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে তাকে মদ পান করা থেকে বঞ্চিত করবে। তাহলে আমরা বুঝলাম আনার জান্নাতি ফল, আঙ্গুর জান্নাতি ফল, মদও জান্নাতি পানীয়। মদ কি? মদ কি? জান্নাতি পানীয়। তবে জান্নাতি পানীয় যে মদ, ওখানে নেশা নাই। বিশ্বে আমরা মানুষরা যে মদ তৈরি করি সেই মদের নেশা আছে, আর যদি নেশা না হয় এটাকে মদই বলা হয় না। বুঝে আসছে না? আসে নাই? ওটাকে শরবত বলে। কি বলে? যেটা খেলে নেশা হয় না ওটাকে কি বলে? আর যেটাই খেলে নেশা হয় সেটাকে কি বলে? মদ। আখিরাতের মধ্যে নেশা হবে, কিন্তু ওটার নাম মদ। কেমন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মানব সভ্যতার প্রতি মারাত্মক হুমকি সৃষ্টিকারী দেশের অন্যতম অভিশাপ মাদকাসক্তি। মাদক দ্রব্যের নেশার ছোবল এমনই ভয়ানক যে তা ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ থেকে বিচ্ছিন্ন করে না খালি, বরং তা সমগ্র জীবন ধ্বংস করে দেয়। মানবতার মুক্তির কাণ্ডারি ইসলামই সর্বনাশা মাদক সম্পর্কে মানব জাতিকে সর্বোচ্চ সতর্ক করেছে। মানুষ যাতে মাদক থেকে দূরে থাকে তার জন্য মাদক সেবনে এই নেশাগ্রস্ত ব্যক্তির জন্য ইসলাম শাস্তির ব্যবস্থা করেছেন, ঘোষণা করেছেন, যাতে মানুষ আল্লাহকে পরোয়া করে, যাতে মানুষ জান্নাতকামীরা, জান্নাতের মনোবাসনা যাদের ভিতরে আছে, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, যারা রক্ত পুজ খেতে চায় না, যাদের ইচ্ছা নেই মাথার উপরে আল্লাহ গরম পানি ঢেলে দেবে আর টকবক টকবক করে এটা উত্তরাবে, যাদের এমন ইচ্ছে নেই জাক্কুম ফল খাওয়ার, জাক্কুম কাটা খাওয়ার, যাদের এমন ইচ্ছে নেই হুতমাতে যাওয়ার, ওয়াইলে যাওয়ার, আগুনে প্রবেশ করার, ইসলাম তাদের জন্য ওয়ার্নিং দিয়েছে মদের বিষয়। কি বলেছে? কোরআনুল কারীমে আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনগণ। তাহলে কি সবাইরে বলছে? সবাইরে বলছে। কারে বলছে? কারে বলছে? অমুসলিমদেরকে বলে না? irrelevant to them because they don't believe in Allah subhanahu wa ta'ala. তারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা আখিরাতকে বিশ্বাস করে না, জান্নাতকে বিশ্বাস করে না, জাহান্নামকে বিশ্বাস করে না। বলে যে আমরা দেখছি না দুইটা। অথচ তারা আলোকে বিশ্বাস করে দেখা যায় না, বাতাসকে বিশ্বাস করে দেখা যায় না। এরপরে আবার প্রতিবেদন আসবে, এই জমিন থেকে অমুক গ্রহে যেতে 10 লক্ষ কোটি বছর লাগবে। তুই কেমনে বুঝছিস? তুই কি গেছিস? যা ফিরে আসছিস? বুঝছিস? হ্যাঁ, আমি গেছি, 10 লক্ষ কোটি বছর লাগছে আমার। হ্যাঁ, তারা এগুলো বিশ্বাস করে। অবশ্য তুমি বলছি না যে ভুল, তবে আমি সঠিক বলতে পারবো না, কারণ কোন একটা জিনিসের দূরত্ব বলার জন্য জরুরি হচ্ছে আমি ওই দূরত্বটা বুঝবো, গতিটা বুঝবো, ক্যালকুলেশন করবো যে হ্যাঁ এতদিন পরে যায় পৌঁছাবে। এখন একটা জিনিস 10 লক্ষ কোটি বছর দূরে, আমি কেমনে বুঝছি না 10 লক্ষ কোটি বছর? মানে আমি কিছু কি, মানে কোন একটা গতিশীল কিছুকে তো বানাইতে হয়েছে, বানায় মাপতে হয়েছে, এটা যদি এই গতিতে যায় তাহলে 10 লাখ কোটি বছর লাগবে। এখন এই যে এই গতিতে 10 লাখ কোটি বছর লাগবে কেমনে বুঝছি? ওই দূরত্ব তো আমি দেখতেছি না। তারা এগুলো বিশ্বাস করে। তারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না বলে যে দেখছি না, অথচ ঘুমের মধ্যে মানুষ কান্না করে, কেন? সাপে কামড় দিছে,
ঘুমের মধ্যে মানুষ ঘামায়া যায় কেন? খাদে পড়ে যাচ্ছে। ঘুমের মধ্যে মানুষ হাউ মাউ করে চিল্লে কেন? ওর বাপ মারা গেছে, মা মারা গেছে, উঠে দেখেছে না, ওর স্বপ্ন দেখেছে। ও ঘুমে কষ্ট পায়। ঘুমে কি পায়? কষ্ট পায়। সে জাহান্নামে যে আযাব আছে সে সেটা অনুভব করতে পারে না। বলবো দেখি নাকি? তাহলে আল্লাহ কাকে বলেছে? খেয়ে ফেলেছে, চা নাস্তার ব্যবস্থা করেন, এটা তো ওয়াজ খেয়ে ফেলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও আমার যুবক ভাই, মনোযোগ দিয়ে শোনো, তোমার রব কি বলছে। তিনি বলছেন, ও তোমরা যারা ঈমান এনেছো, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা ও ভাগ্য নির্ণায়ক তীর হচ্ছে ঘৃণ বস্তু, শয়তানের কারসাজি। সুতরাং তোমরা এইসব বর্জন করো। কেন বর্জন করবে? লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম তুফলিহুন। মদ ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন। জুয়া ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হও, বিজয়ী হও। কোন মানুষ মদ খেয়ে, নেশা করে অথবা জুয়া খেলে সফল হবে না, ইম্পসিবল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে এটা, যে তোমরা মদ ছাড়ো, জুয়া ছাড়ো। কেন? লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে আমার প্রিয় বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে ওসিয়ত করেছেন, লা তাশরাবিল খামর ফাইন্নাহা মিফতাহু কুল্লি শারর। একদা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু আমাকে ওসিয়ত করেছে। কি করেছে? কি করেছে? আপনারা ঠিক বলতে অভ্যস্ত তো, ওইটাই খালি বলেন, অন্য কিছু আর বলেন না। কি করেছে? ওসিয়ত করেছে। আমার সাথে পড়েন হাদিসটা, বলেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। না, জোরে বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে আমার প্রিয় বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে ওসিয়ত করেছেন, লা তাশরাবিল খামরা। ও আবু দারদা, তুমি কখনো মদ পান করিও না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শারর, কারণ মদ, নেশা সকল অকল্যাণ, সকল খারাপ, সকল পাপের চাবিকাঠি। বুঝছেন না? মানে একজন মানুষ যদি নেশা করে, এই পৃথিবীতে আর এমন কোন খারাপ কাজ নাই যেটা তার দ্বারা সম্ভব না। এটা কি আমি বলছি? আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছে। ওনাকে ওসিয়ত করেছে কে? হ্যাঁ, আবার খাইছে, আর একটু যা রাস্তা দেন। ওসিয়ত করেছে কে? মুস্তাফা আলাইহিস সালাম। ওসিয়ত করেছে কে? রাহমাতাল লিল আলামিন। কে? ইমামুল আম্বিয়া। কে? ইমামুল মুরসালিন। কে? খাতামুন নবিয়্যিন। কে? ওসিয়ত করেছে যে ও আবু দারদা, তুমি নেশা করিও না। তুমি যদি নেশা করো তাহলে এটা সকল পাপের, সকল অকল্যাণ, সকল অঘটনের চাবিকাঠি হচ্ছে এই নেশা।